সুপ্রভাত সকলকে। আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আর আমাদের এখানে তো বৃষ্টি যথেষ্ট পরিমাণ কমে গেছে, ঝিরঝির করে পড়ছে। সারা রাত্রি বৃষ্টি হয়েছে এবং দমকা হাওয়াতে এত সে গাছগুলো পালাগুলো সে উলট পালট হয়ে রয়েছে। আর এখন বৃষ্টির পরিমাণটা যথেষ্ট কম। সকালে একটা পাখি ঢুকেছে এই যে, আর রনি এর পেছনে লেগেছে। কেন বলছো ওকে থাক না, ও ঝড় বৃষ্টির মধ্যে ও এসে এখানে আশ্রয় নিয়েছে। ভয় ঢুকে গেছে। দেখো ঢুকেছে পাখিটা, কোথায় আছে কি জানি। ওই দেখো, এই চ তোকে বাইরে বার করে আয়, চলে আয় বাইরে বার করে দিয়ে। কিরে কি দেখছিস? বাবা যা দমকা, হঠাৎ করে তোমাদের দেখালাম যে তখন বৃষ্টিটা বেশ কমে গেছিলো, আর এখন হুট করে এমন একটা দমকা হাওয়া দিল, তারপর থেকে স্টার্ট হলো বৃষ্টি। বাপ রে বাপ, আজকে সারাদিনই মনে হচ্ছে চলবে এরকম। ভালো, একদিকে ভালো, ওয়েদারটা ঠান্ডা হবে। আমার হ্যাঁ, গরম তো পড়বেই। গরমকালে গরম পড়বে না তো সারাক্ষণ বৃষ্টি থাকবে, ঠান্ডা থাকবে। যাই, আমি আমার কাজগুলো করে সেরে নিই, এখনো অনেকগুলো কাজ বাকি আছে। তুই পর। এই যে পাঁপড় ভাজা করে না আনা হয়েছে, এবার এই পাঁপড় ভাজা খাওয়া হবে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো পায়েসা না খেয়ে নে। কানের মধ্যে কি ঢোকানো? কি কানের মধ্যে কি শুনছিস? গান শুনতে শুনতে লেখা। খা, তুই মুখখানা করছিস কেন? সানা কি বলছে শোনো। আমি আগের দিন বললাম না যে এক একদিন এক একটা করে আবিষ্কার করে। আজকে এখন বললাম যে আমার পিজাতে এমনি খাওয়া হয়েছে, আলাম যে নারকেলের কোটাটা বাকি আছে, ওটা তো খাবো। ওটা চারটে একসাথে পাচ্ছি, কেউ ছাড়ে নাকি? সেই এবার মানে এবার আর একদিন কালকে হয়তো চলে যাবি তোর বাবার সাথে। পড়া আছে। ও তোর দুপুর 11টা থেকে 3টের মধ্যে পড়া আছে না? সেই কাল নারে পরশু তোকে আর খুঁজে পাওয়া যাবে না। পারিসও তুই। চারিদিক পুরো অন্ধকার, বাপরে বাপ। এরা কি করছে? টিভি দেখছে, আর একজনের শুধু পা ফাঁক করা। কি গো, শুয়ে আছিস বাবার কাছে? বাহ বাহ, ভালোই আছো ঠান্ডা ঠান্ডার মধ্যে। কিরে কি করছে? কি গো, বলছি যে খিচুড়ি তাহলে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, খিচুড়িটা বসিয়ে দিই এবার, কারণ একটু বাদে তো খাবো গরম গরম। ওকে নিয়ে শোও তাহলে, তুমি শুয়ে থাকো তোমরা দুজন। কিরে শুয়ে থাক বাবার কাছে, আমি রান্না করতে চাই। তো আজকে আমাদের খিচুড়ি হবে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি। কাল থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম, কৌশিককে বলছিলাম যদি খুব বৃষ্টি হয় তাহলে খিচুড়ি করব, কারণ অনেকদিন ওই দিনের বেলা খিচুড়ি খাওয়া হয় না। তো এখন যাচ্ছি আমি গরম গরম খাওয়া বলে দেরি করেই রান্না হচ্ছে। এমনি সকালবেলা ডাল ভাত আলু সিদ্ধ এইটাই আমাদের জলখাবার ছিল, আর এখন আমি খিচুড়ি করতে যাচ্ছি। তো আমি এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি অলরেডি। খিচুড়িটা হয়ে গেলে গরম গরমই ভালো লাগে, এটা জলে করেই বসিয়েছি। আর দুটো ইলিশ মাছ আছে, ওটা ভাজবো আর ডিমের অমলেট করবো, ব্যাস হয়ে যাবে। আর পাঁপড় অলরেডি ভেজে রাখা আছে। এই যে দুজনে মিলে বৃষ্টির মধ্যে আবার কোথায় বেরোচ্ছে। কোথায় যাচ্ছ? দিদিকে নিয়ে চলে গেল। যে দিদিকে নিয়ে ঘুরতে যাচ্ছে বৃষ্টির মধ্যে। রনি বৃষ্টির মধ্যে ঘুরতে চলে গেল বাবা দিদিকে নিয়ে, তোকে নিয়ে গেল না। চল চল, ঘর চ ঘর চ। চলে এসছে ভিজে ভিজে এক ঘর। ইয়ে মা, তখন একটা প্যান্ট জামা ভিজিয়েছো, এখন আবার আর একটা প্যান্ট জামা ভেজালে।
এবার কি করে শোকাবে শুকিও। ওই যে কি বল, হ্যাঁ ভালো হয়েছে, যা তোর বাবার কথা শোন। না ফেরার সময় বৃষ্টিটা বিশাল জোরে পড়ছিল। হ্যাঁ, না না, তোর বাবা বলে একদম ঝা চকচক করছে আকাশ। ইস, সে কাক স্নান করে এসছে পুরো। কিরে, এ দেখ তোর বাবা কাক স্নান করে এসছে, যা তাড়া কর, তোর বাবা কাক তো হয়ে গেছে পুরো। এ মা, যা বাবা ছাড়ো, কোথায় শুকাবো ভগবান জানে। সকলে দেখো দেখো কি করেছে, দেখো এই দেখো, এই এত ভালো কার্পেটটাকে রনি খাটের তলায় ঢুকে বসে রয়েছে এইসব কেলোর কীর্তি করে, আর তুই হাসছিস। বল তুই এখন, আমি বল, এই বল কবেকার কার্পেট বল, আমার একমাত্র ছেলে, কি করেছে ভগবান। একমাত্র ছেলে তোমার। এটাকে ইয়েতে ঢুকিয়ে দাও। রনি বলছি তো বেজা, তুই যদি ওই যে রনির জায়গায় দিয়ে এতক্ষণ মারধর খেয়ে মরে যেতিস, ও বলে বেঁচে গেল এই যাত্রায়। সাদা অংশ বার করবি না চোখের, বলে দিলাম। যা কিনে নিয়ে রোজগার করে নিয়ে আয়, যা। 1 টাকা তো রোজগার করতে পারিস না, শুধু অপচয় করছিস জানোয়ার ছেলে একখানা। সভ্য বাঁদর। এই বিস্কুটটা নিয়ে এসছে কোথা থেকে তুলে, এ কি চা দিয়ে খাওয়ার মতো বিস্কুট বলো? এগুলো তো এমনি মনে হয় মিষ্টি মিষ্টি বিস্কুট। ওটা টোস্ট, ওটা তুই কম হাস, বলে দিলাম, আমার মাথাটা এমনিতে গরম আছে আজকে। প্রিয় ছেলে ভেঙে নিয়েছে। ওটা টোস্ট বিস্কুট, ওটা ভেঙে দিয়েছে না ছিঁড়ে দিয়েছে মুখ দাঁত দিয়ে? কাল রাত্রিবেলা তাই দেখি, ওখানে আমি কার্পেটটাকে গুটিয়ে রেখে দিয়েছি, হ্যাঁ, যে ইয়ে করবো বলে, হঠাৎ দেখি খাটের তলায় ঢুকে গেছে। আমি টেনে পার করেছি, আমি জানি ও বসে বসে যে কুটকুট করে ইঁদুরের মধ্যে কামড়েছে সেটাকে জানবে। বেশ করেছে। বেশ করেছে, যাকে কিনে নিয়ে তোর ভাই আর তুই দুজনে মিলে কিনে নিয়ে যা, যা। পারবো না। পারবি না, কিনতে পারিস না, নষ্ট করতে পারিস তোরা দুজনে। একদম। কিছু বিস্কুট বিস্কুট আজকে খাবে না, একদমই খাবে না বিস্কুট, এক কোনো খাবার দাবার আজকে আমি আজকে দেবোই না ওদেরকে। দেখ খা, কামড়ে কামড়ে। তো এইটা কি করেছিস তুই? তুই বিস্কুট খেতে যাচ্ছিস তুই, হ্যাঁ রে, বানর। নে পুরোটা তোর, নে তুই খা, খুলে খুলে কামড়ে খা। কামড়া। কোন দিকে খাবো রনি? আজ ভাবতে পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবে। কিরে, এটা খা, এটা খা। তুই আমার কথার জবাবটা উত্তরটা দিলি না। বিস্কুটটা খাই নে, নে নে। বাঁদর। বেশ করেছিস রনি, আরো করবি এরকম। শানা, আমার মাথা গরম আছে বলে দিলাম, নে খা। 2-3 ঘা তোর ঘাড়ে পড়ে যাবে বলে দিচ্ছি। নে। তুমি আমাকে হবে থেকে মারবে, মেরে দেখা একবার, আমি পালিয়ে যাবো। আরে চল আয়, আয় দিচ্ছি, আয় আয়, না, কোনো বিস্কুট দেওয়া হবে না, এদিকে আয়, একদমই হবে না বিস্কুট দেওয়া। চল আয়। তোকে কে বাঁচা আজকে দেখবো আমি। দিদি আছে, বল দিদি আছে। বাঁদর ছেলে। দেখে মনে হচ্ছে সে আমার চিৎকার। আমার পেটটা আমার দেখে মনে হচ্ছে সার চিৎকার করছে। কিন্তু কত পারছি এটা তো আমি নিতে পারছি না। তো এই বিস্কুটটা কিনে এনেছে, খুলে দেখেছে ছোট ছোট, ঠান্ডা বলছে স্ক্যাম হয়ে গেল, কিন্তু এটা তো এখানে তো লেখাই রয়েছে লিটিল বাই। তবে খারাপ লিটিল বাই পুরো এত লিটিল। হুম, দেখো, তুমি যে লালু হুলু খাসনি তো, লালু হুলুর মতো খেতে খানি। না, এর ছবিতে দেখতে যাওয়া বের করে আরো ছোট। হ্যাঁ না বলছিস? ভালো ভালো খেতে ভালো। খারাপ না খেতে। কি কোম্পানি এটা? একটু আগে একজন বলছে নাকি খারাপ খেতে। কি কোম্পানি এটা? এমনি লেখা, কিছু ইয়ে নেই। মিনি টোস্ট, লিটিল বাই। এটা হচ্ছে টোস্টেড ব্রেড। প্লাস্টিক, এটা তো টোস্টেড ব্রেড, মানে করা। কোম্পানির পাউরুটি। নামটা হ্যাঁ, লোকাল কোনো ব্র্যান্ড হবে। এই এই কি করছো? কলা পাতা পাড়তে বেরিয়েছিলাম, কিন্তু এই রনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে চলে গেছে। রনি, এই রনি। পেছনে ছিল। এই জোক নিয়ে আসিসনি তো? এই দেখো আমার পায়ে পায়ে জোক তো আছে কিনা। রনিও ভিজছে। রনি, বৃষ্টি পড়ছে, বৃষ্টি, আর তুমি আজ অন্যায় করেছো। রনি, ছাতার তলায় আয়। বৃষ্টির মজা নিচ্ছে, মজা। কি গো, একটু কলা পাতা
পাতা পেরে দাও না, কলা পাতা পেরে দাও না। ভালো লাগে না সবসময় ইয়ার্কি পারবে, যাও না কলা পাতা পেরে দাও না। এই যে খিচুড়ি দেওয়া হচ্ছে, হ্যাঁ আর এখনো দমকা হাওয়া আর ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি তো ভিজে এলাম। মাছ খাবি? হ্যাঁ তুই তো খাবি না। আমার জন্য বেটা আমি খাবো। ডিমের অমলেট আনিনি, আমার কি ইচ্ছা ছিল যে ডিমের অমলেট দিয়ে খাবো। ঠিক আছে, আমরা ছাদে এলাম। কিরম লাগছে। ভোলা পটি করতে উঠেছে ছাদে, ওই জন্য। ওই দেখো মেঘগুলো কিভাবে যাচ্ছে ওদিক দিয়ে। আমাদের এখনো বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ থাকলে গা হাত পা ভিজে যাবে। ওয়েদারটা দারুণ। এই মেয়েটা? তো চা করে নিয়ে চলে এসছে এখানেই, ওরা লালু হুলু খাচ্ছে। কিরে? আবার লালু হুলু হয়ে গেল ওটা? হ্যাঁ ওটা লালু হুলু, বলে খেলে বিস্কুট বলে। ওরমই তো লাগছে লালু হুলুর মতোই খেতে। আমরা ছোটবেলায় লালু হুলু বলতাম, এটাকেই একটু মডিফাই করে বার করেছে, বেশ একটু নাম ঝা চকচকে দিয়ে, দাম বেশি দিয়ে। বুঝেছিস সানা? কি দেখছে সারাদিন এইসব দেখে বেড়ায় দুইজনে। সানা এখন বসে বসে পকোড়া খাচ্ছে। বাপি বেরিয়েছিল, বাপি গেছিল ডুমুর দা দেশের বাড়ি কাকুর কাছে, তো সে আসার সময় পকোড়া নিয়ে এসছে সানার জন্য, আর সেটাই খাচ্ছে। খা। আর কাকু পাঠিয়েছে হচ্ছে তরকা, বা রাত্রিবেলা আমরা তাহলে রুটি করব শুধু, তাহলেই হয়ে যাবে। একটু খিচুড়িও আছে দুপুরবেলাকার, এই দিয়ে আমাদের হয়ে যাবে। আমার কার্পেট ফোনটা কিন্তু ঠিক আছে, আমার কার্পেটটাকে নষ্ট করেছে, আবার তাকে আদর করছে। বলি কি দেয় না? কি দেয় না? নাটক নাটক দেখলে গা পিত্তি জ্বলে যায়। অকাজ করে বেড়াবে সারা দিন রাত্রির, পাপোশগুলো ছিঁড়বে, কার্পেট ছিঁড়বে, যেন মনে হচ্ছে 2 মাসের বাচ্চা। তোমার জন্যই তো আরো আশকারা পেয়েছে। রনির খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে সানা। কাকু যেটা পাঠিয়েছিল তরকা, আর আমি রুটি বানালাম, এটা দিয়েই খাচ্ছে। আর বাপি খিচুড়ি খাচ্ছে, যেহেতু বাপির জন্য রাখাই ছিল। এবার আমি খাবো, আর কৌশিক বেরিয়ে গেছে বাজারে, যেহেতু ওয়েদার পরিষ্কার, তো বাজার যথারীতি চলে গেছে। তো কি কেমন হয়েছে রে তরকাটা? ভালো হয়েছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। গুড নাইট, টাটা।